বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ভারতবর্ষের স্বাধীনতা দিবস আজকে। তো সেই স্বাধীনতা দিবস সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসছে, তো যেহেতু আমরা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি, তো আমাদের টার্গেট থাকবে যে কোনো ইভেন্টে সেই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আমরা তুলে ধরবো তোমাদের সামনে। এবং তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো, যেখানে বিভিন্ন চাকরি পরীক্ষা এই ভারতবর্ষের স্বাধীনতা দিবস সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদের সামনে একবারে তুলে ধরছি। তো মক টেস্ট আকারে তোমরা এগুলো দাও এবং কত পেলে অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলো না, ঠিক আছে? তো প্রথম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার এই প্রশ্নটা পরীক্ষা আসে, যে ভারতের জাতীয় পতাকা এটি প্রথম কবে গৃহীত হয়? তো 22শে জুলাই 1947, 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, না 9ই ডিসেম্বর 1946? হ্যাঁ, 46, এটা 6 হবে, ঠিক আছে? তো যাই হোক, তো চারটে অপশনের মধ্যে উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন এ। 22শে জুলাই 1947 সালে আমাদের যে জাতীয় পতাকা, সেটা তিরঙ্গা, সেটা কিন্তু কী হয়েছিল? সেটা প্রথম গ্রহণ করা হয়েছিল। এবং 15ই আগস্ট যে 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। 26শে জানুয়ারি 1950 কী হয়েছিল? আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল। এবং 26শে জানুয়ারি আমরা কী করি? আমরা প্রজাতন্ত্র দিবস কিন্তু পালন করি, ঠিক আছে? আর 9ই ডিসেম্বর 1946 সালে কী হয়েছিল? আমাদের সংবিধান সভার প্রথম অধিবেশন হয়েছিল, ঠিক আছে? তাহলে চলো পরবর্তী দেখে নেব। পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে ভারতের স্বাধীনতা যে প্রস্তাবটা, এটা কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গৃহীত হয়েছিল? লাহোর অধিবেশন 1929, কলকাতা অধিবেশন 1906, বোম্বে অধিবেশন 1942, না মাদ্রাজ অধিবেশন 1927? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ। লাহোর অধিবেশন 1929 সালে, অর্থাৎ রবি নদীর তীরে কিন্তু এই লাহোর অধিবেশন হয়েছিল। এবং এই যে লাহোর অধিবেশনের যিনি সভাপতি ছিলেন তার নাম হচ্ছে জওহরলাল নেহরু, মাথা রাখবে, ঠিক আছে? নেক্সট যে প্রশ্নটা পরীক্ষায় এসেছিল, দেখব কি বলছে, যে ভারতের স্বাধীনতার জন্য পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালন করা হয়? তো চারটে অপশান: 15ই আগস্ট 1942, 26শে জানুয়ারি 1930, 22শে জুলাই 1947, না 9ই ডিসেম্বর 1946? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 26শে জানুয়ারি 1930। দেখো, একটু আগে বললাম যে 1929 সালে পূর্ণ স্বরাজ কিন্তু কী হয়েছিল? প্রস্তাব হয়েছিল, এবং এটা পালন করা হয়েছিল ঠিক তার পরের বছর, অর্থাৎ 1930 সালে 26শে জানুয়ারি এটা কিন্তু প্রথম পালন করা হয়, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, যে ভারতের যে জাতীয় পতাকা আছে, সেই জাতীয় পতাকার রঙের ক্রমটা কী কী? সবুজ সাদা গেরুয়া, গেরুয়া সাদা সবুজ, সাদা সবুজ গেরুয়া, না গেরুয়া সবুজ সাদা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ গেরুয়া গেরুয়া সাদা তারপর সবুজ, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব যে ভারতের যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা অশোক চক্রের রং কী? কালো, গাঢ় নীল, সবুজ, না গেরুয়া? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, গাঢ় নীল। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্নটা, যে 2025 সাল, অর্থাৎ এই বছর যে স্বাধীনতা দিবস পালন হচ্ছে, সেটা কততম স্বাধীনতা দিবস? এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষা কিন্তু এর আগেও কিন্তু এসেছে। WBPSCতেও যে ক্লার্কশিপে এসেছিল। তো দেখো কি, তো কত? 78, 79, 80, না 81? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 79। তো 79তম কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা দিবস। দেখো, এগুলো তোমাকে যে কোনো ইয়ারের দিক তুমি কিন্তু এটা বের করা একটা খুব ভালো নিয়ম আছে। মনে করো এটা 1947 সালে, আমরা জানি তো কী হয়েছে, আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তো 2025 থেকে 1947 প্রথমে আমরা কি করব? মাইনাস করব। তাহলে 15 থেকে 7 গেলে 8, আর এদিকে হচ্ছে 4কে 5, 5 কথা হচ্ছে 12 হবে, 7 হলে হাতে 1, 9 10, ঠিক আছে? মানে 78। মানে তোমাকে যেই সালের যেই তমটা দেবে, তার সঙ্গে সবসময় 1 যোগ করে দেবে, তাহলে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এটা তোমাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে দিতে পারে, তোমাকে গান্ধীজির বার্থডে হিসেবে দিতে পারে, যাই দিক, তুমি যেটা বেরোবে বিয়োগফল, তার সঙ্গে 1 যোগ করে দেবে, সবসময় মিলে যাবে। নেক্সট আমরা দেখব পরবর্তী কি বলছে, যে 26শে জানুয়ারি যে ভারতের যে ফ্ল্যাগ কোড পরিবর্তন করা হয় কবে? দেখো, আগে ভারতবর্ষের যে নিয়ম ছিল, ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়ার যে নিয়ম ছিল, যে কোনো অনুষ্ঠান যেমন 26শে জানুয়ারি, 15ই আগস্ট ছাড়া এমনি দিনে কিন্তু পতাকা উত্তোলন করা যেত না, কোনো বাড়ি ফাড়িতে এরকম টাঙিয়ে রাখা যেত না। কিন্তু পরবর্তী সময় যে কত সালে 26শে জানুয়ারি ভারতের ফ্ল্যাগ কোড পরিবর্তন করে এগুলো করা হয়েছে, যে অন্যান্য কোনো অনুষ্ঠান ছাড়াও পতাকা উত্তোলন করা যেতে পারে, বাড়ি অফিসে কিন্তু লাগানো যেতে পারে। এটা কবে পরিবর্তন করা হয়েছে? 2000, 2001, 2002, না 2003? উত্তর হবে অপশন সি, 2002 ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া যে রুলস অনুযায়ী কিন্তু এই ফ্ল্যাগ, আমাদের যে জাতীয় ফ্ল্যাগ, সেটা কিন্তু বিভিন্ন নিয়মকানুন আছে, সেটা কখন উত্তোলন করা যাবে, কোথায় কোথায় উত্তোলন করা হবে, এই যে নিয়মকানুন, এটা 2002 সালে পরিবর্তন করা হয়েছিল, ঠিক আছে? পরবর্তী আমরা দেখে নেব যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
তো সি রাজাগোপালচারী, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ডক্টর রাজেন্দ্র প্রসাদ না পণ্ডিত জওয়াহরলাল নেহরু? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। দেখো, ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট, তো সেই সময় কিন্তু প্রথম যিনি গভর্নর জেনারেল হয়েছিলেন তিনি হচ্ছেন লর্ড মাউন্টব্যাটেন, এবং এই লর্ড মাউন্টব্যাটেনই কিন্তু শেষ ভাইসরয় ছিলেন, মাথা রাখবে, ঠিক আছে। শেষ ভাইসরয় হয়ে ভাইসরয় পদটা তুলে দিয়েই তো গভর্নর জেনারেল করা হলো, তো প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট আমরা ঠিক তারপরের প্রশ্ন যে বারবার পরীক্ষা আসে, যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, লর্ড মাউন্টব্যাটেন, সি রাজাগোপালচারী না জওহরলাল নেহরু? তো শেষ গভর্নর জেনারেল কে? শেষ গভর্নর জেনারেল হচ্ছে সি রাজাগোপালচারী। এই রাজাগোপালচারী থেকে আরও দুটো প্রশ্ন আসে, যে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে, সেটাও কিন্তু ডক্টর যে সি রাজাগোপালচারী হবে, এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালকে, সেটাও কিন্তু সি রাজাগোপালচারী হবে, ঠিক আছে। পরবর্তী আমরা দেখে নেব কি বলছে, কোন সালে যে পাশ হয় ভারতবর্ষের যে স্বাধীনতা আইন, এটা কোন সালে পাশ হয়? বহুবার প্রশ্নটা রিপিট করে, 1945, 46, 47 না 48? তো উত্তর হবে অপশন সি, 1947 সালে 18ই জুলাই, ডেটটা মাথায় রাখবে, 18ই জুলাই এই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কিন্তু পাশ হয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের জাতীয় পতাকার ডিজাইনটা কে করেছিল? আমরা যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগটা দেখি, এটা ডিজাইন কে করেছিল? পিঙ্গালি ভেঙ্কাইয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী না ভগৎ সিং? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি কিন্তু ভারতের জাতীয় পতাকার যে ডিজাইন করেছিলেন, এবং এই পিঙ্গালি ভেঙ্কাইয়া কিন্তু মহাত্মা গান্ধীর একনিষ্ঠ যে শিষ্য বলতে পারো, বা তাকে ফলো করতো, মহাত্মা গান্ধীকে খুব ফলো করতো, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল, ঠিক আছে। এটা অনেক পরীক্ষা এসছে, এটা জানো তোমরা, রিপিট হয়, 1940, 42, 1930 না 1935? তো উত্তর হবে অপশন বি, 1942 সালে এই ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, এবং এটা নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এই ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু মহাত্মা গান্ধী বিখ্যাত উক্তি দিয়েছিলেন যে করব অথবা মরব, অর্থাৎ ডু অর ডাই, ঠিক আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে, যে ভারতের প্রথম স্বাধীনতা দিবস উদযাপনের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু না লাল বাহাদুর শাস্ত্রী? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহরু কিন্তু ভারতবর্ষের প্রথম যে প্রধানমন্ত্রী ছিল, এটা প্রশ্ন আসে, এবং এখানে প্রশ্ন করা হয় যে স্বাধীনতা দিবস উদযাপনের সময় কে ছিলেন, সেটা কিন্তু জওহরলাল নেহরু ছিলেন। জওহরলাল নেহরু কিন্তু সবথেকে লংগেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটাও কিন্তু অনেক পরীক্ষায় জানতে চাওয়া হয়েছিল, যে ভারতের স্বাধীনতার সময়, অর্থাৎ ভারতবর্ষ যখন 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হচ্ছে, সেই সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, আইয়ুব খান না লর্ড মাউন্টব্যাটেন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু তিনি তখন পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে আমাদের জাতীয় যে সঙ্গীত রয়েছে জনগণ মন, এটা প্রথম কবে গাওয়া হয়েছিল? 1911, 1920, 1930 না 1947? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 1911 সালে কিন্তু ভারতবর্ষের প্রথম জাতীয় সঙ্গীত জনগণ মন এটি গাওয়া হয়। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে জেনে রাখো, যে এটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল? এটি প্রথমে 1911 সালে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল, ঠিক আছে। তো 2 নম্বর, এই কলকাতা অধিবেশনের যে সভাপতি তখন কে ছিলেন? সে হচ্ছে বিশান নারায়ণ ধর, ঠিক আছে। তো বিএন ধর বা বিশান নারায়ণ ধর তিনি কিন্তু ছিলেন। এবং এই জাতীয় সঙ্গীত কত সেকেন্ডে গাওয়া হয়, বা এটার যে মান কত, সেটা হচ্ছে 52 সেকেন্ডে গাওয়া হয়, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই জাতীয় সঙ্গীতের রচয়িতা। আচ্ছা, দেখো, বলতে না বলতে আবার সেই প্রশ্ন চলে এসছে, কারণ এই প্রশ্নগুলো দেয় যে ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু না মহাত্মা গান্ধী? তো উত্তর হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন আসছে, যে বন্দে মাতরম এটি কোন উপন্যাসে প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 4টে অপশন রয়েছে, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, রাজসিংহ না দেবী চৌধুরানী? উত্তর হবে অপশন এ, আনন্দমঠ। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশে একবার একটা প্রশ্ন এসেছিল যে বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ এটি কত সালে প্রকাশিত হয়েছিল? তো এটি 1882 সালে প্রকাশিত হয়েছিল, মাথা রাখো, ঠিক আছে। তো এবং বন্দে মাতরম প্রথম গাওয়া হয় কোন অধিবেশনে? এটা মাথা রাখবে, সেটা হচ্ছে 1896 সালে কলকাতা অধিবেশনে কিন্তু প্রথম বন্দে মাতরম গাওয়া হয়, এবং এই বন্দে মাতরম গানটি প্রথম গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই যে 1896 সালে কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল, সেই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল? আইএনসি প্রেসিডেন্ট কে ছিল? রহিমতুল্লাহ সাহানি, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো যে স্বাধীনতা সংগ্রামে দিল্লি চলো এই স্লোগানটি কে দিয়েছিল? তো আমরা প্রত্যেকেই জানি, 4টে অপশন রয়েছে, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং না লালা লাজপত রায়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি,
সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু দিল্লি চলো যে এই স্লোগানটি দিয়েছিলেন। ভগৎ সিং যে ইনকলাব জিন্দাবাদ যে স্লোগানটিকে তিনি কিন্তু যে প্রচলিত করে দিয়েছিলেন ভগৎ সিং, ঠিক আছে, তো প্রচলিত করে দিয়েছিলেন ভগৎ সিং। আচ্ছা, আর মহাত্মা গান্ধী আমরা জানি যে করবো অথবা মরবো, এছাড়া অনেক কিছু স্লোগান কিন্তু তিনি দিয়েছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কোন গেটে? এটা কিন্তু রেলের এনটিপিসির তে এই প্রশ্নটা এসেছিল। এই যে পরীক্ষা হয়ে গেল কিছুদিন আগে এনটিপিসি, তো সেই এনটিপিসিতে কিন্তু এসেছিল। কোন গেটে হয়েছিল? ইন্ডিয়া গেট, কেল্লা গেট, লালকেট গেট, লাহোরি গেট? তো উত্তর কী হবে? উত্তরটা কী হবে? উত্তরটা হয়ে যাবে অপশন ডি, লাহোরি গেট। অনেকেই কিন্তু জানো না। দেখো, জওহরলাল নেহরু প্রথম যখন তিনি যে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তো সেটা কিন্তু লাহোরি গেটে করেছিলেন। এটা কিন্তু প্রশ্ন এসেছিল রিসেন্ট। পরবর্তী যে 20 নম্বর প্রশ্ন, যে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন কে? আমাদের যে দিল্লি রেড ফোর্টে করেন কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি না ব্রিটেনের রাজা? তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যে প্রথম কমেন্ট করবে তাকে সেই কিন্তু একটা পিন করে দেবো, তার উত্তরটা সবাই দেখতে পারবে, ঠিক আছে? তো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো, এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।